بسم الله الرحمن الرحيم يا গত 24শে এপ্রিল নিউ ইয়র্কের উডসাইড গুলশান টেরেসে গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ এর বাংলাদেশ সেমিটারি ও ফিউনারেল হোম প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা ও ডিনার পার্টির আয়োজন করা হয়। এই যে ফিউনারেল সার্ভিসটা যেটা কবরস্থানের বিষয়টা এটা নোয়াখালী সোসাইটি করার কথা ছিল, কিন্তু যেটা আমার কাঁধে দিয়েছে আমি সেটা সাহসে হাস্যমুখে সেটা গ্রহণ করছি। আজকে এই মিলন মেলা বিশিষ্ট অতিথিবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সোসাইটির দুইবারের নির্বাচিত সভাপতি এবং বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ সাহেব আছেন, আমাদের ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ আছেন, এই প্রবাসের স্বনামধন্য প্রত্যেকটা আঞ্চলিক সংগঠনের সভাপতি সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দ আছেন, সকল ব্যবসায়ী বন্ধুরা আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, বাংলাদেশ সোসাইটির ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনার সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক বন্ধুগণ, ব্যবসায়িক বন্ধুগণ, আমার বন্ধুরা যারা আছেন, আপনাদের সকলকে আজকের আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ গত 2 বছর কাজ করার পরে গত 3 থেকে 4 মাস আগে আমরা একটা জায়গা মিডল টাউনের চুজ করছি, 126 একর জায়গাটা একেবারে প্লেন। আমরা ইতিমধ্যে হয়তো এখানে দেখেছেন, সামনে আবারও দেখানো হবে, একেবারে প্লেন, কোনো কাজ করতে হবে না, এরকম একটা ফিল্ড আছে আমাদের যেখানে 24,000 প্লাস কবর দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এখন এই কবরের জায়গাটা সকল বাংলাদেশিদের জন্য উন্নত থাকবে, সব বাংলাদেশি, শুধু বাংলাদেশি আর বাংলাদেশি। আমরা চাই যখন আমরা এখানে আমাদের কারো মৃত্যু হয়, আমরা যখন চিন্তা করি আমাদের ডেড বডিটাকে আমরা দেশে পাঠাবো, আমাদের দেশি মা বা ভাই বোনের সাথে খবর হবে, আমরা তৃপ্তি পাই তাদেরকে দেওয়ার জন্য। তো আমরা সেটা খেয়াল রেখে আমরা এখানে এই কবরস্থানের ব্যবস্থা করছি যেন সকল বাংলাদেশিরা এখানে একসাথে হতে পারে। আগামী 50 বছর পরে আমাদের আওলাদ যারা এখানে থাকবেন, নেক্সট প্রজন্ম, তারা চিন্তা করবেন যে আমাদের যে সমস্ত লোকগুলো এখানে মারা গেছে, আমাদের দুর্গাপুরুষরা, তার সাথে আমার বাপ থাকবে, মা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, সুতরাং এটা আমাদের একটা জায়গা হয়ে যাবে, আমাদের দেশে পাঠানোর কোনো ব্যবস্থা করতে হবে না, সেটা মাথায় রেখে। আর দ্বিতীয় আরেকটা কথা আমরা মাথায় রেখেছি, আমরা মিডিয়ার মাধ্যমে নানা রকমের সংক্ষিপ্ত যে সমস্ত সেন্সাসগুলো আছে তাতে জানতে পারছি এই ট্রাই স্টেটে 250,000 প্লাস বাংলাদেশি বসবাস করে। এই 250,000 প্লাস বাংলাদেশিদের কবরস্থানের প্রয়োজনীয়তা মাথা রেখে প্রবলত আমরা এই কবরস্থানের ব্যবস্থা গ্রহণ করেছি। নিউ ইয়র্কে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ বাংলাদেশিদের জন্য একক সর্ববৃহৎ কবরস্থানের জমি ক্রয় করেছে। নিউ ইয়র্কের আপস্টেটের মিডল টাউনে 126 একর জায়গা কেনা হয়েছে বাংলাদেশ সেমিটারি নামক এই কবরস্থানে। জমির মূল্য ও উন্নয়ন খরচ সহ এই সেমিটারির মূল্য প্রায় $3 মিলিয়ন কাছাকাছি। সিটি থেকে মিডল টাউনের দূরত্ব 70 মাইল। এবছরের শেষ দিকেই প্রায় 40,000 কবরের স্থান তৈরি হয়ে যাবে। অবশিষ্ট 60,000 কবরের স্থান তৈরি হতে আরও বছরখানেক লাগতে পারে। প্রয়োজনে আরও সম্প্রসারণ করা যাবে কবরস্থান। ইতোমধ্যে টাউন প্ল্যানিং বোর্ডের অনুমোদন মিলেছে। এই সেমিটারি প্রজেক্টের দায়িত্ব পালন করেছেন নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের একক কোনো সেমিটারি নেই। আমাদের কেউ মারা গেলে কবরস্থান খুঁজতে কখনো আমরা লং আইল্যান্ড, কখনো নিউ জার্সিতে দৌড়াই। নোয়াখালী সোসাইটির উদ্যোগে এই সেমিটারি কেনা হলে এটি হবে সকল বাংলাদেশিদের জন্য। নাম হবে বাংলাদেশ সেমিটারি। যে কোনো জেলা কিংবা উপজেলা সংগঠন এখানে কবর কিনতে পারবে। কোনো বাংলাদেশি মারা গেলে ব্যক্তিগতভাবেও যে কেউ কবর কিনতে পারবে। এটি হবে মুসলিম কবরস্থান। মুসলিম, খ্রিস্টি ও চিন্তাধারায় এটি পরিচালিত হবে। স্বাধীন বাংলাদেশের সবুজ পাসপোর্ট নিয়ে
একদল পেশাজীবী বাংলাদেশিরা ভাই বোনরা এখানে এদেশে এসেছিলেন। তাদের পরবর্তীকালে তাদের পরিবার পরিজন এবং ক্রমবর্ধমান বাংলাদেশিদের উপস্থিতির জন্যই প্রয়োজন পড়েছিল একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এবং 1975 সালে একদল ফার্মাসিস্ট ভাইরা বোনেরা সে সময় বাংলাদেশ সোসাইটির জন্ম দিয়েছিল। যতগুলো আঞ্চলিক সংগঠন জন্ম হয়েছে, আপনারা এই কমিউনিটি অনেক কিছু দিয়েছেন, আপনাদের জন্যই আজকে এত সংগঠন হয়েছে। আজকে এখানে এসে মনে হচ্ছে সময় আর বেশি নাই, যেভাবে দেখছি এতদিন শুধু কালচারাল প্রোগ্রাম এই সেই নিয়ে ব্যস্ত ছিলাম, এখন মনে হচ্ছে না কবরস্থান এলো আসল, বাড়ি কেনার দরকার নাই, ওইটা কিনতে হবে এখন সবাইকে। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনফ্যাক্ট সত্যিকারে আনন্দের বিষয় যে নোয়াখালী সমিতি যে সিদ্ধান্তটা নিয়েছে, আমরা গর্ব করে বলতে পারবো আমরা বাংলাদেশের একটা ইন্ডিভিজুয়াল মুসলিম কবরস্থান আছে, এবং যদি কোনো ব্যক্তি মারা যান এবং ওনার যদি কবরের জন্য কিনা কোনো অর্থনৈতিক অসচ্ছলতা থাকে, আমার সাথে যোগাযোগ করলে আমি তার কবরের ব্যবস্থা করে দিব। যে কোনো জায়গায় যেখানে যে অর্থ লাগে তার সমস্ত কবরের ব্যবস্থা আমি করে দিব। আপনারা যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি অসচ্ছলতা থাকে, জাস্ট আমাকে একটা কল দিয়ে আমাকে বললেই হবে, আমি সেটার ব্যবস্থা করবো। আর এই প্রজেক্টের সাথে আমি সামান্যভাবে অংশগ্রহণ করবো। ইনিশিয়ালি হয়তো আমি 200 কবর এখান থেকে কিনে রাখবো আপনাদের কাছ থেকে, যেটা আমার কাছে থাকবে, আর এখান থেকে যারা চাপে আমি তাদেরকে দিব। আর যদি বাইরের থেকে যেখান থেকে কিনতে হয় সেখান থেকে আমি তাদেরকে কিনে দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। এইভাবে আমাদের সমাজ, আমাদের সোসাইটি ক্রমবর্ধমান উন্নতি হচ্ছে। আমরা যখন এসেছিলাম দেশে তখন একটি গ্রোসারি ছিল না, শুধু একটি মসজিদ ছিল, মদিনা মসজিদ। তা আমাদের সম্মুখে এই বাংলাদেশ সোসাইটি, বিভিন্ন সংগঠন, ব্যক্তিগতভাবে সকলেই যেভাবে এগিয়ে এসেছেন, আজকে শক্তিশালী একটি বাংলাদেশের কমিটি হয়ে উঠেছে। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে একত্রিত হয়ে এই সিমেন্টটিতে মুসলিম বাংলাদেশি কমিউনিটি যে নোয়াখালী সমিতি এই প্রজেক্টটা হাতে নিয়ে যে সিমেন্টটির নাম দিয়েছে বাংলাদেশি মুসলিম সিমেন্টরি, আমি এই জন্য তাদের এই মহৎ কাজের উদ্যোক্তাদের সকলকে আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। যারা এই উদ্যোগ নিয়েছেন, বৃহত্তর নোয়াখালী সোসাইটি থেকে এই যে উদ্যোগ নিয়েছে, আল্লাহ মেহেরবানি করে এই উদ্যোগটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনার দরবারে যদি কবুল হয়, কেউ এটাকে নষ্ট করতে পারবে না। আলোচ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিউ ইয়র্ক কমিউনিটির পরিচিত সব মুখ। অনুষ্ঠানে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ এর সভাপতি নাজমুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক ইউসুফ জসিম। অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী এবং মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, শাহনেওয়াজ গ্রুপের কর্ণধার জনাব শাহনেওয়াজ, টাইম টিভি এবং বাংলা পত্রিকার কর্ণধার আবু তাহের, সাংবাদিক নেহা সিদ্দিকী সহ আরও অনেকে। সাইম শুভ, এমসিটিভি, নিউ ইয়র্ক।